ছোট্ট একটা উপন্যাসিকা নিয়ে আজকে কথা বলবো, এবং বইটার নাম যেরকম বইটাও তেমনই, সৈয়দ মুস্তাফা সিরাজের নৃশংস। এই উপন্যাসিকাটার উপস্থিতি একটা বা দুইটা সংকলনে আগে দেখা গেছে, বাট আমি বহুদিন ধরে চাচ্ছিলাম যে এই উপন্যাসিকাটা আলাদা পরিবেশনে আসুক, স্ট্যান্ডঅ্যালোন বই হিসেবে আসুক, এবং ফাইনালি সেটাই আসছে। কারণ এই উপন্যাসিকাটার গভীরতা এবং এবং এতটা মর্মস্পর্শী একটা কাহিনী এবং এত মর্মস্পর্শী বিশ্লেষণ এটার মধ্যে আছে, আমি চাইতেছিলাম যে বইটা আলাদাভাবে আসুক এবং এটা আলাদাভাবে পড়তেই মজা। বইটা অনেক আগে আমার পড়া হয়েছিল, বাট এই 8-10 দিন আগে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো কোথাও যেতে পারতেছিলাম না, মুহুর্মুহু বৃষ্টি হচ্ছিল। তো আই ডিসাইডেড টু পিক দিস বুক আপ এগেন, এবং আবার এটা পড়লাম, আবার রিড করলাম এবং পুনরায় অভিভূতও হইলাম। এইটার মানে গভীরতা আমি ভাষায় প্রকাশ করাটা কতটুকু সময় আমি চেষ্টা করবো আমার যতটুকু সম্ভব আমার পক্ষে, কিন্তু পুরোপুরি বর্ণনা করা সম্ভব না। ইউ হ্যাভ টু রিড ইট টু এক্সপিরিয়েন্স ইট। এখানে যে মূল চরিত্র, এর নাম হচ্ছে সাধু, ভালো নাম শ্রী গোপীন্দ্রনাথ মুখোপাধ্যায়। প্রথম অঙ্কে এই উপন্যাসিকার প্রথম অঙ্কেই সে একটা খুন করে বসে, এবং তার খুন করার কায়দা নর্মাল না, তার খুন করার কায়দাটাও খুব নৃশংস। সে একটা মাফলার প্যাঁচায় খুন করে। ঠগীদের সাথে মিল পাচ্ছেন? ঠগীদের ব্যাপারে আর অনেক কিছুই আসবে এটার মধ্যে, যাই হোক। তো এই সাধু প্রথম অঙ্কে একটা খুন করে বসে। এটা কোনো ইম্পালসিভ মার্ডার না, বা এটা কোনো অ্যাক্সিডেন্টাল মার্ডারও না। সাধুর পেশাই হচ্ছে মার্ডার করা। এবং এই সাধু কে এবং কেন সে এই পথ বেছে নিছে, কেন সে মার্ডার করে, এবং এই মার্ডার করার পরেও সে দিব্যি কীভাবে পেট পুরে ভোজন করে এবং মানে একদম সুনিদ্রায় যায় বা নাক ডেকে ঘুমাইতে পারে, এই জিনিসটা মানে এই বইতে তার অন্তর্বর্তী বা তার আভ্যন্তরীণ, তার নিজের মনের মধ্যে তার আভ্যন্তরীণ যে অন্তর পর্যালোচনা, এই জিনিসগুলা ফ্যাসিনেটিং। সাধু যে খুনগুলা করে তার কাছে এই খুনটা জাস্টিফাইড। নিরীহ মানুষ হোক, বাচ্চা হোক, বুড়ো হোক, বুড়ো মানুষের মার্ডারও করতেছে, বাচ্চাদের মার্ডারও করতেছে, এবং সেগুলার মানে ভিভিড বর্ণনা বলতে এরকম না যে প্রচুর রক্তারক্তি আছে এখানে, বরঞ্চ সৈয়দ মুস্তফা সিরাজ খুব মানে সন্তর্পণে অতিরিক্ত ভায়োলেন্সটা এড়ায় গেছেন। বাট এড়ায় যাওয়ার যে রাস্তাটা উনি অবলম্বন করছেন, ওইখানে যে রক্তের ছোপ উনি রেখে গেছেন, ওখানে যে প্রচ্ছন্ন যে ভাবটা উনি রেখে গেছেন, সেইটা বরং মনে লাগা থাকে অনেক সময় পর্যন্ত। এবং এই ছোট্ট এই ছোট্ট উপন্যাসিকাটা, ট্রাস্ট মি, আমি যেটা বলতেছি যে এই ছোট্ট উপন্যাসিকাটা শেষ করার পরেও অনেক লম্বা সময় পর্যন্ত আপনাকে নাড়া দিয়ে রাখবে। অনেক লম্বা সময় পর্যন্ত আপনি এটার ভেতরে যে ব্যাপার স্যাপার উল্লেখ করা আছে, আপনি আপনার মাথা থেকে বের করতে পারবেন না। নট দ্যাট ইজি। চমৎকার লেখনী, মানুষের বর্ণনা, চারিত্রিক খুঁটিনাটির বর্ণনা, ছোট ছোট ম্যানারিজমসের বর্ণনা, সমাজে উঁচু নিচু ভেদাভেদের বর্ণনা, এবং এটার সাথে পরিবেশের চমৎকার বর্ণনা, সব কিছু মিলায় এত দুর্দান্ত, মানে 150 পেজের মধ্যে, ছোট্ট 150 পেজের, মানে 160 পেজের মধ্যে এত কিছু আটায় ফেললেন কীভাবে, মানে এটা অ্যামেজিং। আমি রিসেন্ট টাইমসে যতগুলো উপন্যাসিকা পড়ছি, এর মধ্যে ওয়ান অফ দ্য ভেরি বেস্ট এটা। তো এই সাধুর কি হয়, সাধু কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, কিছু মানুষের সাথে তার একটা আপাত দৃষ্টিতে একটা সৌহার্দ্যের মতো গড়ে ওঠে, এবং সাধুর পরিণতি অ্যাকচুয়ালি কী হয়, এইটা পড়া উচিত, অবশ্যই পড়া উচিত। এবং শুধু উপন্যাসিকাটার কথা বলবো না, স্মরণকালে যতগুলো উপন্যাস বা উপন্যাসিকা পড়ছি, এর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ফ্যাসিনেটিং ক্যারেক্টার এবং সবচেয়ে লেয়ার্ড এবং সবচেয়ে গ্রে ক্যারেক্টার, যেটা অ্যাকচুয়ালি গ্রে ক্যারেক্টার বলা হয়, সবচেয়ে গ্রে ক্যারেক্টার পড়ছি আমি যা, সেটা হচ্ছে সাধু। এরকম ক্যারেক্টার আমি স্মরণকালে হাতে গোনা অল্প কয়টাই পড়ছি বলতে পারি। তো এই বইটা থ্রিলার লাভারদের জন্য, এবং যারা সাইকোলজিক্যাল থ্রিলার পছন্দ করেন, এটাকে সাইকোলজিক্যাল থ্রিলারের মধ্যেই ফেলতে হবে। সাইকোলজিক্যাল সিরিয়াল কিলার থ্রিলারের মধ্যে, মানে ক্রাইম থ্রিলারের মধ্যেও পড়ে, আবার সাইকোলজিক্যাল থ্রিলারের মধ্যে পড়ে, দুইটারই মিক্সচার আছে। যারা এই ধরনের জনরা পছন্দ করেন, তাদেরকে আমি এই বইটা একদম চরম লেভেলের রেকমেন্ডেশন দিচ্ছি। এটা পড়ে আপনি নিরাশ হবেন না। এত চমৎকার ঝরঝরে লেখনী, এবং এটার সাথে চরিত্রের যে এত লেয়ার,
এবং সবচেয়ে বড় কথা এই যে ইন্টারনাল যে জাস্টিফিকেশান, সাধুর মতো ক্যারেক্টার বা এখানে যতগুলো ক্যারেক্টার আছে কেউই খুব ভালো ক্যারেক্টার না, প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যেই কিছু না কিছু সমস্যা আছে। প্রত্যেকটা ক্যারেক্টার কীভাবে তাদের অপরাধগুলোকে জাস্টিফাই করতেছে, এইটা খুব খ্যাতনামা মনস্তত্ত্ববিদরাও করতে পারবেন কিনা সন্দেহ। তো এটা একটা সাহিত্যের অনন্য একটা নিদর্শন, এবং আই হোপ এটা অনেক বছর যাবতই মানুষজন পড়তেছে, এবং আই হোপ যে এটা একসময় কালজয়ী সাহিত্য হিসাবে পরিগণিত হবে, থ্রিলার হওয়া সত্ত্বেও। তো বইটা এটা দ্য বুক হারবারে নক দিলে পেয়ে যাবেন, খুবই অল্প দাম, একদম নামমাত্র মূল্যে, একদম মানে এক কাপ মানে ভালো ভালো কফির দোকানের এক কাপ কফি বা একটা স্মুদির চেয়েও কম দাম এটার। তো এবং এটা চাইলে আপনি এক বসায় পড়ে শেষ করতে পারেন, এবং মানে শুরু করলে শেষ না করাটা মুশকিলই বলতে গেলে, শেষ করেই আপনাকে উঠতে হবে। বইটা আমার তরফ থেকে হাইলি 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 রেকমেন্ডেড, যাদের দরকার দ্য বুক হারবারে নক দিয়ে কালেক্ট করে নেন।